আজকের দিনে যদি আপনার এই ভিডিওটি সামনে এসে যায় তাহলে আপনি সত্যিই লাকি। বলুন জয় জগন্নাথ। 11 জুন 2025 আজ জগন্নাথ দেবের স্থানযাত্রা পুরীতে। দীঘায় কিছুদিন আগেই মুখ্যমন্ত্রী নতুন মন্দিরে উদ্বোধন করলেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা গত সোমবার থেকেই দীঘার মন্দিরের প্রসাদ গোটা রাজ্যে দেওয়ার প্রক্রিয়া কিন্তু শুরু হয়ে গেছে। জগন্নাথ দেবের দর্শন করতে কিন্তু আমরা পুরী দীঘায় ছুটেই বেড়াই, কিন্তু আপনারা কি জানেন পুরীর জগন্নাথ মন্দিরের অরিজিনাল জগন্নাথ বিগ্রহ কিন্তু বিরাজমান আমাদের এই চাকদহে, ওয়েস্ট বেঙ্গলের নদিয়া ডিস্ট্রিক্টের চাকদহে, যা 500 বছর আগে ঘাড়ে করে বয়ে এনেছিলেন জগদীশ। বলেন জগদীশ পণ্ডিত ছিলেন মহাপ্রভুর অন্যতম পার্ষদ। টানা প্রায় 1 মাস ধরে পায়ে হেঁটে তিনি পুরী গিয়েছিলেন। সেখানে জগন্নাথ দেবকে দর্শনের পর মন খারাপ করে নাকি জগদীশ পণ্ডিত বলেছিলেন যে এবার তিনি বৃদ্ধ হবেন, চাইলেও আর দেব দর্শনে আসতে পারবেন না। কথিত আছে তখন জগন্নাথ দেব জগদীশ পণ্ডিতকে বলেন সেই বছরই পুরীর মন্দিরে নবকলেবর হবে, তাই স্বাভাবিক নিয়মেই তার নতুন বিগ্রহ প্রতিষ্ঠা হবে। আর পুরনো বিগ্রহটি পুরীর মন্দিরের উত্তর গেট সংলগ্ন তুলসী বাগানে সমাধিস্থ করা হবে। সেই বিগ্রহটি সমাধিস্থ করার পরিবর্তে জগদীশ পণ্ডিত যেন নিয়ে যান। একথা শুনে তো জগদীশ পণ্ডিত রীতিমতো আনন্দিত হয়ে উঠলেন। তিনি তখন পুরীর তৎকালীন রাজার অনুমতি নিয়ে জগন্নাথ দেবের মূর্তি আনার তোড়জোড় শুরু করেন। কিন্তু এ তো বিশাল মূর্তি, এত বড় মূর্তি নিয়ে তিনি যাবেন কিভাবে? তখন শোনা যায় ভক্ত জগদীশের যাতে কষ্ট না হয় তাই আকারে ছোট হয়ে গিয়েছিলেন জগন্নাথ দেব। কিন্তু শর্ত ছিল, কোথাও রাখলেই সেই বিগ্রহ পুনরায় আগের আকারে ফিরে আসবে। দীর্ঘ পথ হাতে লাঠি আর কাঁধে বিগ্রহ নিয়ে হেঁটে এসে চাকদার বর্তমান মন্দিরের কাছে ক্লান্ত জগদীশ বিগ্রহ ধরতে দেন এক সঙ্গীকে। সঙ্গীর কাছে ভগবানকে দিয়ে তিনি গঙ্গায় স্নান করতে নামেন। ব্যাস, বিগ্রহ ভারী লাগায় ভুলে যেই না জগদীশের সঙ্গী সেটি মাটিতে বসিয়েছেন, অমনি তা ফের প্রকাণ্ড রূপ ধারণ করে। এরপর শত চেষ্টাতেও আর তোলা যায়নি সেই মূর্তি। অগত্যা সেখানেই পুরীর জগন্নাথ দেবের মূর্তি প্রতিষ্ঠা করা হয়।